ওহ, ধন্যবাদ। মাকে ব্যক্ত করতে আমি চেষ্টা করছি। মা ব্যক্ত এত সহজ না, মা অব্যক্তই। তাও আমরা চেষ্টা করি ব্যক্ত করার জন্য, এবং এটা চেষ্টা করি ব্যক্ত ব্যক্ত এতটাই করা যাবে যে যাতে বুঝতে পারি মা যে অব্যক্ত। ব্রহ্ম সম্বন্ধে বলা হচ্ছে, অনেক কিছু বলে ফেলছি, এখন তো কিছু করার নাই, রিপিট করতে পারবো না। মার সম্বন্ধে, মা ভদ্রকালী, অনেক কিছু মার সম্বন্ধে বলেছি। আমি বুঝতেই পারি না, একটা ফোন আসছে, যে যে যারা দেখে ক্লাস তাদের থেকে ফোন আসছে, সে তো ঈশ্বর ফোন করে না। আমার তখন ডাউট লেগেছে, তাহলে মার সম্বন্ধে কি, পরমাত্মার সম্বন্ধে বলা হয় অবাং মানুষ্য গোচরম। কেন বলা হয়? এটাই ব্যাখ্যা করা যায়, তিনি বাক্য মনের অতীত। অনেকে চলে গেছে, আওয়াজ বুঝতে পারছে না। দর্শন না, আমি দর্শনের কোনো বস্তু না। দর্শনের কোনো এমন কোনো আমি সাধারণ ক্লাস নেই, এতটুকুই চেষ্টা করি আপনাদের সাথে ইন্টারাকশন করার। ভগবানের কৃপায় যা যা কিছু আধ্যাত্মিক অনুভব বা কি শব্দ আমি বলতে পারবো না, চেষ্টা করি। হ্যাঁ, যা কিছু শিখি। এখন আসছে না, আসছে না, এখনো কি আসছে না? বড় সমস্যা আছে। এবার দেখেন, এবার একদম অন্যভাবে করি। একটু দাঁড়ান। এবার এবার কিন্তু একটু ফ্যানের আওয়াজ হবে। এবার ঠিক আছে? ঠিক আছে। অনেক কথা বলে ফেললাম, কিন্তু কথা বলি কিছু শোনা গেল না, তো ওটা রিপিট করা যাবে না। আসছে, ঠিক আছে, ধন্যবাদ। একটু দেরি করে আসছি। মূলত 9:15-তে আসি না, 9টায় আসি। কেন, এখন আপনারা জানেন সামনে সোমবারে মায়ের পুজো। মায়ের আমরা পুজোটা এখানে করি, এই সেন্টারে পুজোটা হয়। বেশ কটা সেন্টারে হয়, সব কটাতে হয় না, তো মাঝে মাঝে কিছু কিছু সেন্টারে হয়। এই সেন্টারে আমরা মায়ের পুজোটাকে করি, গম্ভীরভাবে চেষ্টা করি পুজোটা করার জন্য। এই জন্য একটু ব্যস্ততার মধ্যে মানুষের কাছে নিমন্ত্রণ পৌঁছানোর ব্যাপার, প্লাস এই আনুষঙ্গিক যেসব অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিগুলো করতে হচ্ছে। এই জন্য সময় একটু লাগছে। আর চেষ্টা করব বৃহস্পতিবারে আসার। অনেক মেম্বাররাও করছে, আপনারা যারা গুয়াহাটিতে থাকেন তারা জানবেন, মেম্বারও কাজ করে চলছে। তো বৃহস্পতিবারে আসার চেষ্টা করব, বলতে পারছি না। যদি আসি 4টা, 4:30, 5টার মধ্যে জানিয়ে দেওয়া হবে, আপনারা গ্রুপে পেয়ে যাবেন গিয়ে। আর বলে রাখি যে কয়েকজন জিজ্ঞেস করেছে কীভাবে কোনো মানে কীভাবে এটা পাঠাবো, মানে কোনো যদি প্রণামী পাঠাতে হয়। ওখানের মধ্যে একটা আপনি কার্ডের মধ্যে কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোডের মধ্যে আপনারা স্ক্যান করে নেবেন, সেখানে তাহলে সহজেই প্রণামী চলে আসবে। কিন্তু একটা অনুরোধ থাকবে, আপনারা নামটা এবং ফোন নাম্বারটা যার মাধ্যম দিয়ে কন্ট্যাক্টটা পেয়েছেন তাকে সেন্ড করবেন। কেননা অডিটে কিন্তু পরবর্তী সময় মেলাতে গেলে ফোন নাম্বারটা লাগে, ফোন নাম্বারটা আপনারা দিয়ে রাখবেন। আর অনুরোধও করব যে কিছু আপনাদের আর্থিক সাহায্য হলে ভালো হয়, আমাদের কাজটা আরও সুন্দর হয়। তো যাই হোক, মায়ের দিকে আবার একটু কথা বলি। মা এখানে, মা যেহেতু মা কালীর সামনে পুজো, মা হচ্ছে ব্রহ্মের একটি রূপ। মার এই জন্য মার পুরোপুরি উলঙ্গ, মাকে উলঙ্গ, মানে যে ছবিটা আমরা দেখতে পাই, বিভৎস চেহারা, ধ্বংসের চেহারা, ধ্বংসের মধ্যে দিয়েই সৃষ্টি লুকাতে থাকে। আমরা সবাই কমফোর্ট জোনে থাকতে ব্যস্ত, সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে ব্যস্ত, কিন্তু এই ধ্বংসের ব্যাপারটা কিন্তু আমরা সহ্য করতে পারি না। কিন্তু ধ্বংস না হলে কিন্তু সৃষ্টি হয় না। এই যে আমি কথা বলছি, এর মধ্যে কিন্তু প্রতিটা সেল কিন্তু ধ্বংস হচ্ছে, নতুন সেল তৈরি হচ্ছে। সে রক্তের দিকে হোক, চামড়ার দিক দিয়ে হোক, ধ্বংস হচ্ছে, ধ্বংসের মাধ্যম দিয়ে সৃষ্টি হয়। তো ধ্বংসটা অনিবার্য, এটাকে মানতেই হবে। এবং এটাকে যে যত বেশি মানবে, অন্ধকারটাকে যত আমি আলিঙ্গন করবো, আলোটাকে আমি পাবো। অন্ধকার থেকে দূরে সরলে কিন্তু আমার এই ভয়টা কিন্তু থেকে থাকবে। অন্ধকার নামে একটা জুজু ভয় আমরা সারা জীবন
মা সেই সেই ভয়টাকে ভাঙানোর চেষ্টা করছে। এজন্য মাকে বলা হয় সময়কে তিনি রুখে দেন, মৃত্যুকে তিনি আটকে দেন। আর মায়ের এই মা দুর্গা, মা কালী, গডেস যেটা মা শক্তির রূপটার মধ্যে মায়ের কালী রূপটা একটা বিশেষ রূপ। সাধক জীবনে মায়ের কালী রূপটাতে একটা অনেক বড় সাহায্য পাওয়া যায়। তো আজকে যেটা সেশনের মধ্যে যেটা আমাদের আজ টপিক আছে, দূরত্বটা কেন? দূরত্বকে বুঝতে হবে। মাকে আমরা বাইরের থেকে নিয়ে আসি না, যদি আমরা সব পান্ডালি বাইরের থেকে আনি, সেটা ট্রাকে করে আনি বা কিছু করে আনা হয়, সব মূর্তি যেমন আসে, তিনি বাইরের থেকে হেঁটে আসেন না। বেদান্তের দৃষ্টিকোণ থেকে বলছে বাইরের থেকে তিনি হেঁটে আসেন না। কেবল আমাদের মধ্যে ঐশ্বরিক ব্যাপারটাকে বুঝতে হবে, খালি আমাদের মধ্যে তার অবস্থান। দেখুন এখানে অবস্থানটা কি ঈশ্বরের, মা কালীর অবস্থান বা পরমাত্মার অবস্থান বা শিবের অবস্থান, যাকে আপনি যেভাবে আপনি ভাবতে অভ্যস্ত, শিবের অবস্থান, সেই অবস্থান এবং আপনার অবস্থান, দুটো অবস্থানকে জানতে হবে। যেমন আমরা গুগলেতে নিজের পয়েন্ট এবং ডেস্টিনেশন পয়েন্ট, পিক আপ পয়েন্ট এবং ডেস্টিনেশন পয়েন্টটা আমরা দিয়ে রাখি যখন উবের বুক করি। এখানেও তেমনি ডেস্টিনেশন পয়েন্টটা কী এবং পিক আপ পয়েন্টটা কী, এটাও আমাদের জানতে হবে। কিন্তু এখানে হচ্ছে, এখানে অন্তর্জগতের মধ্যে, এখানে যেহেতু অন্তর্জগতের খেলা, এটার বাইরে কোনো ডিস্টেন্স নেই, সব ভিতরে। কিন্তু ভিতরে হলে কিন্তু ডিস্টেন্স বহুত আছে। কেন মাকে আমরা অজানা অন্ধকারের মধ্যে আমরা আমরা দেখে ভাবি তাই কি, কিন্তু তার মধ্যেই প্রচুর আলো, প্রচুর আলো। এই জন্য মায়ের রূপটা কালো। গানের মধ্যে একটা সুন্দর গান, যেটা আপনারা প্রায় জানে থাকেন, চোখের মনি কালো বলে মাকে বলি আমি কালী, অজয় চক্রবর্তীর বিখ্যাত গান। তিনি আমাদের মধ্যে, কেবল আমাদের মধ্যে তার এবং আমার অবস্থানকে বুঝতে হবে। আমাদের মধ্যে, আমাদের অন্তরে মায়ের অবস্থান এবং আমার অবস্থানটাকে বুঝতে হবে। বেদান্তের দিকে আমরা, বেদান্তের মাধ্যম দিয়ে মার কাছে আমি কীভাবে পাবো, আজকের এই টপিকটা হচ্ছে বিশেষ টপিক। কেন মাকে তো সবাই পুজো করছি, কালী পুজো সবাই যায়, কালীর একটা উপরে একটা বিশেষ করে বেঙ্গলিদের একটা বিশেষ ফ্যাসিনেশন আছে। তো কিন্তু কালী কি শুধু বাইরের বাহ্যিক রূপ? সে বাহ্যিক রূপ না, অন্তরের সে চৈতন্য রূপ। তো যাই হোক, এখানে বলছে কেবল আমাদের মধ্যে তার এবং আমার অবস্থানকে জানতে হবে, বুঝতে হবে। তিনি আমাদের মধ্যে কোথায় আছেন? মা কালী কোথায় আছেন? আমাদের মধ্যে অতি চেতনে আছেন। অবচেতন, চেতন, অতিচেতন, তিনটি অবস্থা, কিন্তু তিনটি লেয়ার, চৈতন্য লেয়ার, অবচেতন, চেতন, অতিচেতন। তিনি আছেন অতিচেতনে। আর আমরা কোথায় আছি? আমরা কিন্তু চেতনে নেই, কিন্তু আমরা আছি অবচেতনে। আমরা সবাই যারা যারা মানে সাধারণ মানুষ, যারা সাধক, তারা কিন্তু এই পথে উন্নীত হচ্ছে। আমরা সাধারণ মানুষ সবাই কিন্তু অবচেতন আছি। মা কোথায়? মা কিন্তু বাইরে নেই, কিন্তু ফার্স্টেই বলা হচ্ছে মা বাইরে নেই, মা আছেন অতিচেতনে। কেবল এই দূরত্বই আমাদের মধ্যে, মা এবং আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে। এই দূরত্বটা, এই যে চেতনটা মানে কি? কনসাসনেস, নলেজ। যেমন একটা দৃষ্টান্ত ওটা আগেও দিয়েছি, আবার দিচ্ছি। মাটির নিচে যেটা তেল থাকে ওটাকে বলে ক্রুড অয়েল, র অয়েল। ওটা মাটির নিচে থাকে যখন, এটা একদম মাটির স্টেগনেন্ট থাকে। তেলটা যখন রিফাইন করা হয় তখন হয়ে যায় পেট্রোল, হয়ে যায়। তখন এটা আমরা গাড়িতে, 4 চাকাতে, 2 চাকাতে ইউজ করতে পারি। তখন কিন্তু গতি আসলো, কিন্তু গতি আসলো। আবার এটাকে যখন রিফাইন করা হয় তখন চলে আসলো এভিয়েশন তেল, তখন কিন্তু এরোপ্লেন চলে। যখন একই তেল যখন মাটির নিচে ছিল কিন্তু স্টেগনেন্ট ছিল, তার মধ্যে কোনো মুভমেন্ট নেই। আমরা কিন্তু সবাই অবচেতন মনেই আছি, মুভমেন্ট নেই। আপনি বলুন মুভমেন্ট তো আছে, প্রচুর মুভমেন্ট আছে, এই কাজ করছি, এই যাচ্ছি। চেতনার দৃষ্টিতে এটা কোনো মুভমেন্ট নেই। চেতনার দৃষ্টিতে একটা পিঁপড়া কিন্তু বেশি বহুত মুভমেন্ট করছে। আচ্ছা, আপনার চোখে কি পিঁপড়া কোনো ভ্যালু আছে? আপনার চোখে পিঁপড়া কোনো ভ্যালু আছে? কুকুরও দেখবেন কি মুভমেন্ট করে চলছে। আপনার চোখে কি কুকুরের কোনো ভ্যালু আছে? উন্নত,
চেতনার স্তর আপনার মধ্যে উন্নত, এই জন্য মানুষ জাতি হচ্ছে উন্নত বলা হচ্ছে। সৃষ্টির মধ্যে স্রষ্টার যত সৃষ্টি আছে তার মধ্যে মানুষ জাতি হচ্ছে খুবই উন্নত। উন্নত বলেই এবং আমি বুঝতে পারি পিঁপড়া একটা বা একটা পোকামাকড় বা একটা ইঁদুর হবে, তার কোনো কিন্তু ভ্যালু নেই, তার কোনো মুভমেন্ট নেই, তার যে মুভমেন্টের কোনো আপনার কাছে ভ্যালু রাখে না। তেমনি যারা চেতনে থাকে, অতি চেতনে যায়, সেই দৃষ্টিতে কিন্তু অবচেতন মনটা কিন্তু আমরা ভ্যালু নেই। এই রামকৃষ্ণদেবের একদম স্পষ্ট বলছিল, লোক না পোক। আমার গুরু মহারাজ বলতেন, এরা কি মানুষ? মানুষ শরীরে একটা কাঠামো নিয়ে আছে, কিন্তু মানুষ পদবাচ্য না, মনুষ্য পদবাচ্য। তার মধ্যে মানহুস তো নেই, তার মধ্যে মানহুস নেই, তো মানুষ কীভাবে হবে? এই দূরত্ব কমানোটাই হচ্ছে সাধনা। সাধনা কি দেখুন, আমাদের সাধনা কি? কোন দূরত্ব কমানো? অতি চেতন অবচেতন মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা কমানো। এখানে এই ডান দিকে ধরে নিন মা আছে, বাঁ দিকে আমি আছি, আমার এবং মায়ের মধ্যে, এবং দুটোই কিন্তু অন্তরে, বাইরে নয়, দুটোই অন্তরে। এটা দূরত্ব কমাতে হবে, অতিচেতন এবং অবচেতন। এই দূরত্ব কমানো কি সাধনা বলে। সাধনা কি করব? এই দূরত্ব কমানোকে, অতিচেতনটাকে আমি টাচ করতে হবে। যারা টাচ করেছে, রামপ্রসাদ, মামাকেফা, এরা সবাই টাচ করেছে, এবং টাচ করে তারা এই দূরত্ব কমানো কি সাধনা বলে। দূরত্ব যত কমে তত সম্পর্কটা, দেখুন তাহলে কি এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, দূরত্ব যত কমবে তত সম্পর্কটা স্থায়ী ও পাকা হয়। সংসার জীবনও মানসিক দূরত্ব হয়ে যায়, তখন সংসারটাকে আপনার ভালো লাগবে? হয়তো আপনি অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনার বাড়িতে প্রচুর আছে, সুখের একদম ফাইন, কিন্তু আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দূরত্ব পাকাপোক্ত না, যখন তখন ভাঙতে পারে। তাই আমাদের মধ্যে অবচেতন এবং অতিচেতনের দূরত্বই মা কালী এবং আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। মাকে চিনতে পারছি, মাকে ভয় পাচ্ছি, মার সম্বন্ধে কোনো কিছু আমার আইডিয়া নেই। মা মানে এখানে ঈশ্বর সম্বন্ধে আইডিয়া নেই। আমি ঈশ্বর করে বেড়াচ্ছি, সময় কত সারা জীবন অনেক কিছু করে বেড়াচ্ছি, বেসিক পয়েন্টে আমার কাছে ক্লিয়ার নেই। তবলা তাংতুং বাজালেই কি তবলা তালে পড়ে যাবে? তালে পড়তে গেলে কিন্তু আপনার একটা প্রসেস আসতে হবে। তাল কিন্তু আলাদা, মানে রিদম কিন্তু লয়। আপনি তাল বাজালে কিন্তু যে আপনি গানের সাথে সঙ্গত করতে পারবেন তা না, সেটা রিদমটা জানতে হবে। তো আমাদের এই বিভেদের কারণ অবচেতনের অহংকার নামক আমি। আমাদের বিভেদের কারণ এই বিভেদটা, যে বিভেদ তৈরি হচ্ছে, তৈরির পিছনে একটা হচ্ছে অহংকার নামক আমি, আসক্তি নামক মিথ্যা অবস্থান। দেখুন দুটো পয়েন্ট খুব সুন্দর বলছে, অহংকার নামক আমি। আপনি বলবেন একই তো কথা, না, এটা একটু ভিন্ন ধরনের কথা। অহংকার নামক আমি, এটা তো বোঝা যাবে। আসক্তিক নামক মিথ্যা অবস্থান। আসক্তি কোথায়? আসক্তি মানে কারোর সাথে অ্যাটাচমেন্ট, কোনো বিষয়ের সাথে অ্যাটাচমেন্ট, যেই অ্যাটাচমেন্টে আপনারটা বেলুনটা উঠতে পারে না। বেলুন কিন্তু গ্যাস বেলুন, সে সদাই কিন্তু সে উপর দিকে উঠতে চাইছে, কিন্তু কি হয়েছে, সুতোটা কোনো জায়গায় বাধা আছে। বাধা কেন আছে? ওটা তো বেলুনের ক্ষেত্রে আপনি বেঁধে রেখেছেন, এখানে আমরা কিছু না কিছু ক্ষেত্রে বেঁধে রেখেছি, কিছু না কিছু ক্ষেত্রে বেঁধে রেখে দিয়েছি। কোনো বিশেষ বিষয়কে, বিশেষ মানুষকে, বিশেষ স্থানকে, বিশেষ জিনিসকে, বিশেষ মানসিক অবস্থাকেও আমি যেটা বুঝি ভাই ঠিকই বুঝি, আমাকে বোঝাতে যেও না, মানে আপনি এই অবস্থানকে সত্যি করে বেঁধে রেখেছেন। তাহলে এই অবস্থানটা কেন হলো? নিজের প্রতি আসক্তি। আসক্তি শব্দটা একটা বিরাট বড় ইম্পর্টেন্ট। আমাদের আশ্রমের প্রথম সন্ন্যাসের পূর্ব অবস্থার কথা বলছি। ভগবান মহারাজজি আধ্যাত্মিক পথে, আমাদের যে প্রেসিডেন্ট মহারাজ আধ্যাত্মিক পথে এগোচ্ছে, খুব গভীর ধ্যান হচ্ছে।
তো আমাদের বলছে মহারাজজি অনেক এগিয়ে চলছে, হয়তো কিছুদিন কল্পদিনের মধ্যেই কোনো খবর পাবি। খবর মানে তার সমাধি হবে, আধ্যাত্মিক জ্ঞান। তা হচ্ছে না, যেইভাবে উনি ইয়ে করছেন হচ্ছে না। একদিন বললেন, তুমি কোথায় কিছু কিছু লোন টোন বা কোনো জায়গায় তোমার মন আটকে আছে কি, বিচার করো তো, একটু চিন্তা করো তো, নিজেকে একটু নিয়ে আজকে রাত্রেবেলা ভাবো। কেন গুরুর তরফ থেকে কিন্তু গ্রিন সিগন্যাল হয়ে আসছে, কিন্তু কোথায় কোথায় আটকে আছে। তো মনে পড়লো উনি লোন কিছু দিয়ে রেখেছেন, সরি উনি ওনার কাছ থেকে কিছু টাকা দু একজন না দুইজন পাওয়ার কথা ছিল, এবং সেই টাকাটা ক্লিয়ার করলো। তারপর কিছুদিন মধ্যে আধ্যাত্মিক উপলব্ধি হয়, মানে ওই মানুষটি তাকে ধরে রেখেছিল, তার মনটাকে কেড়ে রেখেছে। আধ্যাত্মিক পথে আসলে লোন টোন একদম লোন টোন করো না, করা দিয়ে পেটারা। কী কী জিনিস লাগবে আমি ওই দিন বললাম, কী কী জিনিস লক্ষণ আধ্যাত্মিক পথে এগোনো। এবার আমি বলছি কী কী জিনিস বাধক হতে পারে। একটা হচ্ছে লোন, কোথায় কোথায় লোন হয়ে আছে এটা দেখবেন। লোন টোন থাকলে কিন্তু কিছু মন আপনাকে কেড়ে রাখবে। নতুন করে কোনো বিষয় ইচ্ছা রাখবেন না, বেশি জগতের বেশি ইচ্ছা রাখবেন না, কেননা ইচ্ছা কিন্তু কোন দিক দিয়ে অনেক বেরিয়ে চলে যায়। ওদিন একটা প্রসঙ্গে উল্লেখ করেছিলাম আশ্রমের মঞ্চে, আমার ধরে নিন একজন কীভাবে হয় আমি বুঝি না, ধরে নিন একজন চাকরিয়ান, সে চাকরি করতে যাবে, তার বাড়িতে সে হোস্টেলে থাকে, হোস্টেল বা সে ভাড়াতে থাকে। সে ভাবছে যে আমি বাজার থেকে একটু মাছের টুকরো নিয়ে আসবো, মাছটা রান্না করে, মাছের ছোট্ট করে রান্না করে এক তরকারি করে খেয়ে যাবো গিয়ে। সে এইভাবে বাজার করতে যাচ্ছে, গেছিলো একটা মাছের টুকরো নিয়ে আসবে, বড় মাছের পিস নিয়ে আসবে, সময় লাগবে না, ভাজা করে ধুমধাম একটু তরকারি করলে হার্ডলি 10-15 মিনিটের মধ্যে এটা তরকারি হয়ে যায়, কারণ তার অফিসে তারা আছে। তার কী হলো, আসক্তি। কিন্তু আসক্তি কোন দিকে আসে, সে কিন্তু গেছে কিন্তু মাছ কিনতে, মাছের পিসটা একটা টুকরো কিনে নিয়ে আসবে। সে বাজারে গেছে, তারা ওরা কোনো অফিস, হঠাৎ তার দৃষ্টি পড়লো কই মাছের দিকে। কই মাছ তার কিনতে ইচ্ছা হলো। কই মাছ যখন কিনতে ইচ্ছা হবে তখন সঙ্গে সঙ্গে তার ইচ্ছা হবে একটু ফুলকপি নিয়ে যাই। ফুলকপি নিতে গেলে তার এলাচি, গরম মশলা এগুলো লাগবে, এগুলি তার এখন প্রবল ইচ্ছা হয়ে গেছে, তখন সে ভুলে গেছে অফিসে তারা আছে। না, করে নেবো যখন ভোগের প্রবল ইচ্ছা হয় না, করে নেবো সময় করে নেবো। এমন সে কই মাছ নিয়ে আসছে, কই মাছ কাটোরে ধরে তারপর রান্নাবান্না করলো। এখন তো অফিসে তার তখন হুজুগে মাথা তো করে ফেলছে, এখন খেতে বসছে, দেখছে অফিসে তারা, অফিস তো সময় তো অলরেডি পার হয়ে গেছে, এখন যদি না বেরোতে পারি মুশকিল। জলদি খেতে গেছে, কাটা লেগে গেছে, এখন কাটা লেগে গেছে তো আর তো হইল, অফিসে গেল, বসের গালি, মানসিক বিপত্তি, এই জন্য বেশি অ্যালাউ করতে নাই। তাহলে অন্যদিকে লাইন করে যায়, খুলে যায়। গেছিলো কিন্তু সে ছোটো মাছের একটা টুকরা, সে কিন্তু ওইভাবে সময় ইজিলি করে ফেলতে পারতো, কিন্তু করতে পারেনি। কেন? ওই যে আসক্তিটা কোন দিক দিয়ে চলে যায়। আসক্তি ছিল তার, না হলে তার মাছ তাকে টানলো কীভাবে, অন্য মাছ কেন টানলো তাকে? আসক্তি অবস্থান, তো আপনি ওই অবস্থানের সাথে আঠা হয়ে আসে, আঠা লেগে যায়। এজন্য আসক্তি নামক আমার মিথ্যা অবস্থান, দেখুন মিথ্যা অবস্থান বলছে। তাই অহংকার ও আসক্তি যত কমে তত চেতনার ঊর্ধ্বগতি সৃষ্টি হয়। আমি যাব কোথায়? ফার্স্টে বলছি দূরত্ব কি? অবচেতন, অতিচেতন। মা কালী কোথায় আছেন? অতিচেতনে। আমি কোথায় আছি? অবচেতনে। যেতে হবে চেতন থেকে অতিচেতনে। তা আমার মাঝখানে দূরত্বকে তৈরি করছে আসক্তির অবস্থান, কেন আমি ইচ্ছা তৈরি করে ফেলছি। ইচ্ছা তৈরি করতে বলে যে আরও যে ইচ্ছা বেড়ে গেছে আমি জানি না। অল্প বিস্তরের করে নিলে ভালো, ঠিক আছে, অল্প বিস্তর, কিন্তু অল্প বিস্তর করতে লাইন যদি খুলে যায় সেখানে স্টপ করো ভাই। ফলে চেতনা এখানে কি সুন্দর বলছে, তাই অহংকার ও আসক্তি যত কমে আসবে, অহংকারটা কমাতে হবে। আমি সব বুঝে ফেলছি, কখনই না। সব যদি বুঝে যাওয়াটা কখনই সম্ভব না, এই ভাবটা আনার দরকার নাই। আমি খুব ভালো মানুষ, এটাও ভালো দরকার নাই, আমি আছি। ভালোবাসা আসক্তি, ভালোবাসা যদি
মোহটা হয়। দেখুন ভালোবাসার আর মোহ কিন্তু বোঝা যায় না। আমার সংসারে ভালোবাসাটাকে খুব ভালোবাসা বলে আমি ডিফাইন করি, কিন্তু এটা মোহ। আপনি যদি ওখান থেকে আপনি যখন গিয়ে স্থানচ্যুত করবেন, তার প্রতি যদি আপনার মনের যদি চিন্তা না আসে, তাহলে এটা ভালোবাসা। মানে আপনি বারবার ওর কথা ভাবছেন, তাহলে কিন্তু এটা কিন্তু ভালোবাসা নয়, এটা হচ্ছে মোহ। ভালোবাসার মানে ডেফিনেশন, মানে এক্সট্রিম ডেফিনেশন সুন্দর বলছি, মানে এক্সট্রিম ডেফিনেশন। মানে ভালোবাসার কি, রাধা নির্দিবনে বনে বসে আছে, হ্যাঁ, আশেপাশে সব সখীরাও আছে, গোপীরাও বসে আছে, ময়ূর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। রাধার মুখে হঠাৎ এক গোপী শুনতে পেল রাধা রাধা। রাধার মুখে গোপী শুনতে পেল রাধা রাধা। আপনি অরূপ মল্লিক এই কোশ্চেনটা করেছেন, আপনার জন্য এটা দুর্দান্ত একটা মনে পড়লো বলে ঈশ্বরকে ধন্যবাদ, গুরুকে ধন্যবাদ, সুন্দর প্রসঙ্গ। তো রাধা মুখে আওয়াজ পাচ্ছে গোপীরা রাধা রাধা, এটা কিভাবে হয়? কি কি হতে লাগে বলুন তো, কি হতে লাগে? এখানে তো কৃষ্ণ কৃষ্ণ, রাধা রাধা তো কৃষ্ণ কৃষ্ণ লাগবে, রাধা তো কৃষ্ণ কৃষ্ণ লাগবে, কেন তার প্রেমাস্পদকে সে স্মরণ করবে। কিন্তু রাধা ডাকছে রাধা রাধা। গোপীরা এটা অদ্ভুত, মানে মানে কি এটা কি ধরনের ব্যাপারটা হচ্ছে? এক গোপী আর গোপীকে বলছে এটা কি রাধা, ও কৃষ্ণ কৃষ্ণ না ডেকে রাধা রাধা রাখছে। আমরা সবাই কৃষ্ণকে স্মরণ করছি, যদি কৃষ্ণ কখন আসে, কৃষ্ণ আবার কখন আসবে, বা এই ধরনের কৃষ্ণকে নিয়ে ভাবছি। আর রাধা 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 তিনি বলছে। তো 2-3 জন গোপী বলে ঠিক আছে চলো জিজ্ঞেস করি তো কী ব্যাপারটা কি। দেখুন এখানে কি সুন্দর প্রসঙ্গ। রাধাকে জিজ্ঞেস করালো, আচ্ছা রাধা তুমি বলো তো এটা কেন, এটা অদ্ভুত ধরনের একটা তুমি তোমার আচরণে দেখা যাচ্ছে। আমাদের সবারই তো ইষ্ট কৃষ্ণ, সবারই প্রেমাস্পদ হচ্ছে প্রেমিক, হ্যাঁ, গোপী বল্লভ, রাধা বল্লভ, তিনি আমাদের সব কিছু। তার নাম মুখে আসাটা তো সব প্রতিনিয়ত, এটাই তো স্বাভাবিক। কিন্তু তুমি তার নাম উচ্চারণ না করে তুমি রাধা রাধা উচ্চারণ করছো, কেন ব্যাপারটা? তখন রাধা বলছে ঠিকই বলছো তোমরা, কিন্তু আমি কেন জানো, তোমাদের দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, আমি কেন রাধা রাধা উচ্চারণ করছি? দেখেছো আমার সামনে কত ময়ূর ঘুরে বেড়াচ্ছে, আমি জানি এরা ময়ূর না, এরা কৃষ্ণ। কৃষ্ণ আমার পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর কৃষ্ণ তো রাধার নাম শুনতেই তো চাইবে, তাই আমি রাধা রাধা বলছি। দেখুন কি অদ্ভুত তার সোচ, কি উন্নত উন্নত ভাবনা। ময়ূরকে সে কৃষ্ণ ভাবছে, এবং ময়ূর তার আশেপাশে ঘুরছে কেন? রাধার কাছ থেকে শুনবে। কি শুনবে? কৃষ্ণ তো শুনবে, রাধার কাছ থেকে রাধা শুনবে। এটা হচ্ছে ভালোবাসা, ভালোবাসার চরম চরম উৎকৃষ্ট দৃষ্টান্ত। আবার ফিরে আসি বেদান্তের। ভালোবাসাটাও বেদান্ত, কিন্তু পরাভক্তি, শ্রেষ্ঠ ভক্তি। এখানে নিষ্কাম প্রেমের কোনো কামনা প্রসূত নেই, একদম একদম নিষ্কাম রূপ। তাই অহংকার ও আসক্তি যত কমে আসবে, চেতনার ঊর্ধ্বগতি হবে। তারপর কি বলছে? ফলে চেতনা ক্রমশ অবচেতন স্তর ছাড়িয়ে সচেতন তুমি লাভ করবে। তুমি অবচেতনটাকে ছাড়িয়ে সচেতনতা লাভ করবে, অ্যাওয়ারনেস। আরে আমি কি করছি, আমি এইসব তুচ্ছ বিষয় নিয়ে কী করছি? দেখুন এখানে কি সুন্দর পয়েন্টটা, আমি এই তুচ্ছ বিষয় নিয়ে কী করছি? সচেতনতা, অ্যাওয়ারনেস। তখন আপনার মধ্যে বিষয় নিয়ে আমি একটু গত সেশনে বলছিলাম
আধ্যাত্মিক পথের লক্ষণ, মানে আপনি যে উন্নীত করছেন তার লক্ষণ কি? হালকা বিষয় নিয়ে আপনি ইনভলভ থাকবেন না। কেন? সচেতনতা চলে আসছে, মানে আপনি চেতনে চলে গেছেন। এবার কি বলছে, তারপর সচেতনতার পরিপাকে, কি সুন্দর কথা, সচেতনতার পরিপাকে অতি চেতনে পদার্পণ করে অতি চেতনে প্রতিষ্ঠিত হয়। অতি চেতনে অধিষ্ঠিত হয়, তাকে ভগবান প্রাপ্তি বলে। তাহলে ঈশ্বর প্রাপ্তি কি? অবচেতন থেকে সচেতনতা, মানে চেতনে জার্নি করে সচেতনতা তৈরি হয়। সচেতনতার পরিপাক মানে আমরা রান্না করি না, ওটাকে আরো দুমড়ে মুছে, আরো মন্থন করে, মশলা দিয়ে সুগন্ধিত দেখতে ভালো করে যখন আমি তাকে আরো নিয়ে আসবো, তখন অতি চেতনাতে আমি উন্নীত হব। সেটাই ঈশ্বর প্রাপ্তি, সেটাই কালীর সাথে আপনার বিভেদ দূর হচ্ছে। কালীকে তখন আপনার দূরে লাগবে না, কালী অতি নিকটে, অতি নিকটে, আপনি না, তাতে কালী বেশি নিকটে। তাই ভগবানকে পাওয়া কোনো বাহ্য ব্যাপার নয়। তাহলে ঈশ্বরকে পাওয়া কোনো বাহ্য ব্যাপার নয়, অন্তরীয় ব্যাপার। এই সাধিকা বা আধ্যাত্মিক পথের যারা চলছে, তারা কিন্তু এই ব্যাপারটাকে চেষ্টা করে, আমার চেতনাটাকে আরো আরো রিফাইন করব, এই ক্রুড অয়েলটাকে রিফাইন করব। যত রিফাইন কিন্তু আমার গতিও বাড়বে, মজবুতি বাড়বে, তখন আমার কি সমস্যাটা আমার কমে আসবে, তখন আমার সচেতনতা আসবে। চেতনার অন্তরীয় দূরত্বটা যত কমানো যাবে, ভগবান নিকটস্থ আসবে, মা কালী নিকটে আসবে। চেতনার অন্তরীয় দূরত্ব, আপনার যে ব্যবধানটা যত কমে আসবে, তখন কি আসবে, ভগবান বা মা কালী বা শিব বা পরমাত্মা বা ব্রহ্ম নিকটস্থ আসবে। বাইরে আমরা ঈশ্বরের নামে যা করি না কেন, মায়ের নামে যা করি না কেন, তাতে ভগবান লাভ হবে না। দেখুন এখানে স্পষ্ট বলে ফেলছে, একদম মানে কারবাসাচ, যা করি না কেন লাভ হবে না, যতক্ষণ না পর্যন্ত এই জায়গা কানেকশন হয়। আচ্ছা, আমার এই ফ্যানটা চলছে, ফ্যানটা আমি যতই আমি ঘোরাঘোরা করি, আমার কিন্তু ফ্যান করবে যতক্ষণ না পর্যন্ত আমার মেইন সুইচের সাথে কানেকশন হয়। সত্যজিৎ ব্যানার্জি লিখেছেন, অবচেতন থেকে সচেতনতা, তারপর তার পরিপূর্ণ রূপ হচ্ছে অতিচেতন। সচেতনতা মানে অ্যাওয়ারনেস। আমরা ভেসে যাই কেমন, জানুন না, আপনি রান্না করছেন বা আপনি অফিস করছেন, আপনি নিজেকে দেখুন, আমি অফিস করছি। আপনি যখন রাগ করেন তখন কি দেখতে পারেন আমি রাগ করছি? পারেন না। আপনি যদি রাগ করাটা দেখতে পারেন, আপনার রাগটা কমে যাবে। আপনি যদি টিভি দেখছেন, টিভি দেখে খুব মশগুলে দেখছেন, আপনি যদি টিভি দেখাটাকে দেখতে পারেন, টিভি দেখার ফেনোমেনাটাকেও দেখতে পারেন, এটা আপনি আশা করি বুঝতে পেরেছেন হয়তো। তাহলে টিভি দেখার যে এটা কি হবে, এটাকে বলে সেলফ অ্যাওয়ারনেস। কেবল ভাবনা অনুসারে প্রতিবিম্ব ঘটতে পারে, যা সাময়িক। একটু ভাবনা হবে, প্রতিবিম্ব আসবে, একটু আমাদের সাময়িক হবে। তাহলে আমরা যারা সংসার সবকিছু করছি, সবকিছু সাময়িক একটু হবে, উদ্দীপনা আসবে। দেখবেন কীর্তন টীর্তন যখন হয়, খুব ভাবে খুব নাচানাচি হয়, তারপর বাড়িতে গেল ধুম শুরু হয়ে গেল, গিয়ে ঠাকুর করলাম, খুব ভালো পূজা হলো, যেই বাড়ি আসলাম ঝগড়া ঝাঁটি আগের মতন, সে সাময়িক। কিন্তু কানেকশনটা হচ্ছে অ্যাওয়ারনেসটাকে ডেভেলপ করা। তাই যদি সেটা সত্য হয়, তাও সাময়িক। এটা বাড়িতে সত্য, ঠিক আছে, হবে, পুজো হচ্ছে, কিন্তু সাময়িক। কিন্তু ওই জায়গাতে কানেকশনটা নাই, কানেকশনটা কম আছে, তারটা যখন তখন হয়ে যেতে পারে। আমি একটা ছোট ভাঙা, মানে অনেক কি বলে, সেকেন্ড হ্যান্ড একটা স্কুটি আমার হাতে আছে, ওটা মাঝে মাঝে হেডলাইটটার সমস্যা হয়, 2-3 দিন পর হেডলাইটটাকে ঠিক করতে যাই, কালকেও ঠিক করতে গেছি। যে কী হয় হেডলাইটটা, এটা কানেকশনটা লুজ, তারটাকে চেঞ্জ করতে হবে। কালকে তার চেঞ্জ করে, মানে কালকে হেডলাইটটা ঠিক করে দিলে লাইট জ্বলছে, আজকে আবার একটু পরে ফিরছি, দেখি হেডলাইটটা আবার অন্ধকার। মানে তো পুলিশ তখন তো এই করতে পারে, এখন তো পুলিশ তো ধরবে না,
ক্যামেরা ধরবে। আমি আর বলবো না, আমি তাকে বলতে পারি না যে আমি হেডলাইট আমি ঠিক করতে গেছি বারবার। মানে লুজ কানেকশন হয়, আবার লুজ কানেকশন। কারণ দ্বৈত ব্যাপারটা দূরত্ব সাময়িক, দ্বৈত দুই, এটা কিন্তু দূরত্ব এবং সাময়িক। তাই অন্তরীয় ব্যাপারটাই অদ্বৈত ও নিত্য সম্বন্ধে। অন্তরের মধ্যে যত কিছু কাজ করার ব্যাপার আছে, যা কিছু আপনার চেঞ্জিং ল্যাবরেটরির মধ্যে করুন, অন্তর্জগৎ ল্যাবরেটরি, বাইরেতে কিছু করে লাভ নেই। তাই অন্তরীয় ব্যাপারটা অদ্বৈত, এটাকে যদি একটু চেঞ্জ করা যায়, অদ্বৈত এবং নিত্য সম্বন্ধের ব্যাপার। এবং এটা ওই যে আমি বাইরে থেকে না, এবার তারটাকে পুরো চেঞ্জ করে দেওয়া হবে, নেক্সট টাইম আমি যাবো, তাই পুরো লুজ টুজ কানেকশন বারবার হবে না, তারটাকে পুরো চেঞ্জ করতে হবে। বারবার কেন লুজ কানেকশন হবে? আমি তো আমার তো অন্ধকারের মধ্যে আমি যখন পড়তে পারি। হ্যাঁ, গাড়িটা স্পিড ব্রেকার বোঝা যায় না, আমি একদিন জাম হয়েছে। দেখুন, তাহলে একই ব্যাপার, জীবনেও অন্ধকারের মধ্যে আমরা কিন্তু জাম খাই। হুম করে উঠলাম, কী হলো, শখ খেয়ে গেলাম গিয়ে। ও তো আমাকে শখ দেয়নি, আমার অজ্ঞানতাই শখ দিয়েছে, কারণ আমি জানি না যে এখানে স্পিড ব্রেকার আছে। স্পিড ব্রেকার তো তার পারপাস হচ্ছে আপনাকে নিয়ন্ত্রণ করা, কিন্তু আপনি যে রাফ চালিয়েছেন ইচ্ছা করে না, আপনার কাছে তো জানা আছে যে এখানে তো অন্ধকারের মধ্যে আপনি ধরতে পারছেন না, কারণ আপনার হেডলাইট নেই। দিব্যচক্ষু দাদা আমি, এখানে হেডলাইট, আমাদের আধ্যাত্মিক জগতে হেডলাইট নেই। সেজন্য ভগবান বা ঈশ্বর বা কালী বা ব্রহ্ম যেমন আমাদের সাথে এসছেন, তেমনই সাথেই থাকবেন, যাবেন। কেবল তিনি সাথে সর্বদা আছেন, একমাত্র তিনিই আছেন। তাহলে মাকে আমি আলাদা করে পাওয়ার কি ব্যাপার আছে? সে দূরত্ব কমিয়ে নেওয়া, দূরত্বটা কমিয়ে নেওয়া, সব কিছু কিন্তু দূরত্বের উপরে। স্বামী স্ত্রী দুজনে কিন্তু বিয়ের আগে কিন্তু দুটো ছেলে, একটা ছেলে মেয়ে, সম্পর্কের মাধ্যমে দূরত্ব কমে গেল গিয়ে, স্বামী স্ত্রী হয়ে গেল। সাংসারিক ব্যাপারে যদিও এটা সাংসার জগতে আবার লেগে যাওয়ার, আবার ডিভোর্স হয়ে যায়, পুরো সত্য না, কিন্তু আধ্যাত্মিক জগতে এটা এই যে একবার যে কানেকশনটা হবে, আর এটা হবে না, এটা আর ভিন্ন হবে না। কেন? আপনার ওই মাঝখানে যে অ্যাটাচমেন্টটা, যেটা আপনার যে অবস্থানটাকে মিথ্যা অবস্থান তৈরি করেছিল, এই মিথ্যা অবস্থান ভেঙে গেল। তা মা ব্যাপারটাই হচ্ছে আলাদা, মাকে বোঝা এইভাবেই, ব্যাপারটা আলাদা। মানে ফোন এসে চলছে খালি, এই একটু সমস্যা। এখন প্রোগ্রাম আসলে এই সময় ফোন ভাবে আমি ক্লাস নেব, আর ক্লাস তো আমি নেই না, অনেক দিন ধরে, অনেক মাস পরে ক্লাস নিচ্ছি। তাই বলে রাখি, এটাকে খেয়াল করবেন। আগামী বৃহস্পতিবারে আমি চেষ্টা করব আসার জন্য, ইউটিউবে আসবো, অন্য কোনো টপিক আমি চেষ্টা করব, যদি একান্তই না পারি জানিয়ে দেওয়া হবে। তাই বলে রাখি, আপনারা মায়ের যারা যারা গুয়াহাটির আশেপাশে আছে সবাইকে নিমন্ত্রণ করলাম। লাল গণেশে আমাদের সেন্টারে মায়ের পুজো 3 দিন ব্যাপী হবে। প্রথম দিন 4 দিন ব্যাপী, যদি 3 দিন ব্যাপী। প্রথম দিন পুজো 5:30 থেকে বিকেল থেকে শুরু করি, 10:30টার মধ্যে শেষ করি। সেখানে অঞ্জলি অঞ্জলি দেওয়া হয়, সব কিছু খাওয়া দাওয়া 11:30-12টার মধ্যে শেষ করে দিই, যাতে দূরের মানুষ যেতে পারে। আর পরের দিন কিছু আরতি হয়, কিছু এন্টারটেনমেন্ট, কিছু মনোরঞ্জন হয়, কিছু আনন্দদায়ক কিছু অনুষ্ঠান হয়। তারপর দিন বিসর্জন। সবাইকে অনুরোধ করছি অনুষ্ঠানে অবশ্যই থাকবেন, চেষ্টা করবেন। যারা গুয়াহাটির আশেপাশে থাকেন তারা চেষ্টা করবেন। ভালো থাকুন, এখানে শেষ করছি। শুভরাত্রি, জয় ভগবান।